হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে বানাবো প্রন ক্রিস্পি। তো তার জন্য আমি চিংড়িটাকে প্রথমেই মাথাটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভিনেগার দিয়ে। এবার আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য সবার প্রথমে দেবো আমি এতে একটু লেবুর রস, তারপর দেবো একটু সয়া সস, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, তারপর দেবো একটু রসুন বাটা, আর দেবো একটু আদার রস। এবার দেবো সামান্য লবণ। এবার এটাকে আমরা ম্যারিনেট করে ফ্রিজে রেখে তো বন্ধুরা, এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে নিয়ে নেব ময়দা, এবার এর মধ্যে দেবো একটু বেকিং পাউডার, তারপর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এবার দেবো পরিমাণ মতো লবণ, এবার দেবো একটু জোয়ান। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা অ্যাকচুয়ালি ব্যাটার না, এটা শুকনোই থাকবে। দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আপনারাও ওইভাবেই মিক্স করে নেবেন। আসুন এবার আমরা প্রনগুলো মানে চিংড়ি মাছগুলো এতে কোট করে ভেজে নিই তেলে। চলুন এবার মাছগুলোকে আমরা কোট করে নিই। তো দেখুন সবার প্রথমে চিংড়ি মাছ নিয়ে ওই ড্রাই মিশ্রণে দিয়ে কোট করে নিতে হবে, চেপে চেপে কোট করে নিয়ে তারপর একটা পাত্রে পাশে জল রাখবেন। জলে হালকা ডিপ করেই আবার সেই ড্রাই মিশ্রণে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে চিংড়ির গায়ে কোটিংটা লাগিয়ে দিতে হবে। কোটিংটা ভাজার পর খেতে হেভি ভালো লাগে। তো কোটিংটা আপনারা যত চেপে চেপে চিংড়ির গায়ে লাগাবেন ততই ভালো লাগবে খেতে, আর দেখতেও তত সুন্দর লাগবে ভাজার পরে। এটা খুব ক্রিস্পি হয়। তো এবার দেখুন ঠিক এইভাবে আপনারা ডবল কোট করে নেবেন সবগুলো চিংড়ি মাছ। আমি এখানে আমার মেয়ের জন্য করছি, তো 7-8টা চিংড়ি মাছ নিয়েছি আমি। এটা খেতে এতটাই টেস্টি হয় যে দেখতে দেখতে ফুল প্লেট শেষ হয়ে যাবে, অথচ টের পাওয়া যাবে না যে শেষ হয়ে গেল। তো এবার দেখুন আমি সবগুলো চিংড়ি মাছই এখানে কোট করে নিয়েছি। এবার চলুন ভেজে নেব। তো মেয়ে পড়তে বসেছে, মেয়েকে আমি বলেছি তোর পড়া হয়ে গেলেই পড়ে এসে তুই খেতে পারবি। তো তার আগে আমি এগুলো ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে একদম কম সময় লাগে চিংড়ি মাছটা ভাজতে, তো উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ঠিক এইভাবে। এই রেসিপিটাকে খেতে এটা এত সুন্দর লাগে, তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর কমেন্টে জানাবেন আপনারা এরপরে কী রান্না দেখতে চান।